আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক আছি তোমাদের সাথে। তার আগে একটু কথা কি নিয়ে আছি আমরা পাশ করে ইতিহাস অ্যান্টিবায়োটিক, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র। এখন আমরা যে চ্যাপ্টার তিনটা সেকশন আমরা দেখব, সেই তিনটা সেকশন নিয়ে একটু ছোট কথা বলে রাখি। সেটা হচ্ছে এই তিনটা সেকশন হচ্ছে খুব শর্টলি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রে আছে, কিন্তু ইতিহাস যে আমাদের বইটা আছে বা যে কোর্সটা হয়তো তোমাদের নাই, কিন্তু সেই ভিডিওগুলো এখানে দেয়া আছে। সেখানে এই তিনটা হচ্ছে আরও বিস্তারিতভাবে আলাপ করা হয়েছে, কিন্তু ইসলাম ইতিহাসের কনটেক্সট একটু ছোটো করে আলাপ করা হয়েছে, যেহেতু তোমাদের পাঠ্য বইতেই এভাবে আছে। তো চলো আমরা ডিরেক্টলি আলোচনায় চলে যাই। লেটস গো ফর দ্যাট। আলোচনা হচ্ছে বাংলায় কোম্পানি শাসন ও ঔপনিবেশিক শাসন। তো এই জায়গা থেকে খুব সিম্পলি 1757 সালে পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ মানে কোম্পানির প্রতিনিধি এবং নবাব সিরাজউদ্দৌলাকে কি করে হার বানায়, মানে এর মাধ্যমে বাংলা হচ্ছে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। পরবর্তীতে এই যে যুদ্ধে মীর জাফর হচ্ছে সম্রাটের লোক হয়ে, মানে দুঃখিত নবাবের লোক হয়েও ক্লাইভকে সহযোগিতা করে। এই যে ক্লাইভকে সহযোগিতা করে, এই জায়গা থেকে হচ্ছে পরবর্তীতে তার জামাতা যখন বাংলা সিংহাসনে অধিষ্ঠিত হয় মীর কাসেম, সেই মীর কাসেম হচ্ছে বক্সারের যুদ্ধে আবার হচ্ছে সে কোম্পানির সাথে জড়ায় যায় এবং সেখানে মীর কাসেমের পরাজয় হয় এবং কোম্পানি হচ্ছে দেওয়ানি বা টাকা আদায়ের ক্ষমতা লাভ করে। কিন্তু কোম্পানি যখন অতিরিক্ত রাজস্ব আদায় করার চেষ্টা করে, টাকা পয়সা আদায় করার চেষ্টা করে, তখন হচ্ছে দেশীয় শিল্প ধ্বংস হয়, বাংলায় চরম দারিদ্রতা শুরু হয় এবং পরবর্তীতে এই অত্র অঞ্চল হচ্ছে সহজে এই কোম্পানি শাসনকে মেনে নেয় নাই। এই জায়গাতে কি হয়? এই জায়গাতে হয় হচ্ছে প্রতিরোধ, বিদ্রোহ, বিপ্লব। কিরকম? সেটা হচ্ছে তিতুমির নীলকর এবং জমিদারদের বিরুদ্ধে বাঁশের কেল্লা তৈরি করে একটা প্রতিরোধ করে এবং তাকে ধরা হয় বাংলার প্রথম মুসলিম শহীদ। যদিও তার আগে অনেকেও শহীদ হয়েছেন। এবং হাজী শরীয়তুল্লাহ, এই যে শরীয়তপুরের নাম যার নামে হাজী শরীয়তুল্লাহ, এই হাজী শরীয়তুল্লাহ ফরাজি এবং তার ছেলে দুদু মিয়া মুসলিম সমাজে ধর্মীয় সংস্কার এবং সামাজিক সচেতনতা বাড়ায় ফরাজি আন্দোলনের মাধ্যমে, যেটাও এক ধরনের ব্রিটিশ বিরোধী আন্দোলন। কারণ তারা ঘোষণা করে দারুল হার্ব। এখন হচ্ছে পরবর্তীতে 100 বছরের মাথায় সিপাহীরা মানে যোদ্ধারা বিপ্লব করে বসে বা বিদ্রোহ করে বসে এবং 1857 সালে যখন এই সিপাহী বিপ্লব হয়, তখন ব্রিটেন মনে করে এত বড় জায়গা কোনোভাবেই একটা কোম্পানির হাতে রাখা ঠিক নয়। যেহেতু কোনোভাবেই একটা কোম্পানির হাতে রাখা ঠিক নয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মানে ব্রিটিশ কি করতে হবে? ভারত শাসন আইনের মাধ্যমে কোম্পানিকে ডিজলভ করে সম্পূর্ণ মানে ব্রিটিশ শাসিত ভারতের কে সম্পূর্ণ ব্রিটেনের রানীর অধীনে নিয়ে যেতে হবে। এটা ছিল সিপাহী বিপ্লবের হচ্ছে পরিণতি। এরপরে আমরা যদি দেখি যে সেই সময় পরবর্তী কিছু মুসলিম সমাজ সংস্কারক আসেন। প্রথম হচ্ছে নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী এবং স্যার সৈয়দ আহমেদ ও জাতীয়তাবাদের বিকাশ। প্রশ্নটা হচ্ছে আব্দুল লতিফ যেটা করে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করে, সৈয়দ আমির আলী যে কাজটা করেন সে হচ্ছে প্রথম অ্যাসোসিয়েশন সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে রাজনৈতিক দাবির জন্য, এবং স্যার সৈয়দ আহমেদ হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের জন্য অনেক কাজ করেন। শেষে আমি যদি একটু দেখি যে এর ফলে হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং কংগ্রেস যখন মুসলমানদের স্বার্থ রক্ষা করছিল না, তখন হচ্ছে এই অত্র অঞ্চলে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। আমরা খুব সংক্ষেপে দেখলাম বাংলায় কোম্পানি আইন মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শাসনটা এবং হচ্ছে ঔপনিবেশিক মানে সরাসরি বা আগেরটাও ঔপনিবেশিক, কিন্তু এরপরে আমরা দেখছি সরাসরি ব্রিটিশদের শাসন 100 বছর। মানে এটা ছিল 90 বছর, কোম্পানি শাসন ছিল 100 বছর।
মোট 190 বছরের শাসন খুব সংক্ষেপে আলাপ করলাম। এইবার যেহেতু আমাদের সামনে পরীক্ষা আছে এবং পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, লেটস গো ফর কোন কোন এমসিকিউ আমাদের এখানে থাকতে পারে। লেটস গো ফর দ্যাট। তার আগে বোর্ডটা পরিষ্কার করে নিই। এই তো একদম পরিষ্কার। নাও, পলাশির যুদ্ধ কবে? 1757। 1 নম্বর একটা এমসিকিউ। কার ভিতরে? রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলা। এমসিকিউ। কি হয়? বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। আরেকটা এমসিকিউ। কার যুদ্ধ? বক্সারের যুদ্ধ। কত সালে? 1764 সালে। এবং প্রকৃত শাসক হিসাবে প্রতিষ্ঠাতা পায় কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পায় হচ্ছে দেওয়ানি। তার মানে আমি এখানেও আর কয়েকটা এমসিকিউ দেখলাম। এর ফলে কি হয়? বাংলা হচ্ছে একটা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পতিত হয়। এরপরে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধ কে করেন? তিতুমির, ফরাজি, হাজী শরীয়তুল্লাহ এবং তার ছেলে দুদু মিয়া। সিপাহী বিপ্লব। আচ্ছা, তিতুমির কার সাথে? নীলকর এবং জমিদার। একটা এমসিকিউ দেখলাম। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? শরীয়তুল্লাহ। তারপরে কে আসছে? দুদু মিয়া। দুইটা এমসিকিউ। এরপরে সিপাহী বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1857 সালে। আরেকটা এমসিকিউ। এরপরে নবাব আব্দুল লতিফ কি প্রতিষ্ঠা করে? মোহামেডান লিটারেরি সোসাইটি। আমির আলী সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। প্রথমটা ছিল হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী গঠনের অবদান, একটা এমসিকিউ। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দাবি আদায়ের। আর স্যার সৈয়দ আহমেদ কি করে? আলীগড় আন্দোলনের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটান। শেষটা হচ্ছে এর ফলে কত সালে কংগ্রেস গঠিত হয়? 1885 সালে। এবং মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ। এইটা বা অথবা স্বাতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য। তা এর মাধ্যমে আমরা দেখলাম এই যে কোম্পানি এবং উপনিবেশিক আইন বা সরাসরি ব্রিটিশদের যে শাসন, এইখান থেকে কোন কোন প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা পরীক্ষা আশা করতে পারি। চলো এইবার দেখে নিই একটা এক্সক্লুসিভ এমসিকিউ। লেটস গো ফর দ্যাট। বাংলার কোন যুদ্ধের ফলে? এটার ব্যাখ্যা তার কোনো দরকার নাই, বেশ কয়েকবার আলাপ হচ্ছে। সেই যুদ্ধ কোনটা? না, ব্যাখ্যা তো দরকার আছে। কারণ এইখানটাতে একটা কাহিনী হয়। কাহিনী হচ্ছে কি, আমরা এই বাংলার কোন যুদ্ধের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখাই দেব করে বসাই দিয়ে সিপাহী সরি দুঃখিত, আমরা হচ্ছে বসাই দিয়ে হচ্ছে পলাশির যুদ্ধ। বাট ইট ইজ নট রাইট। কারণ পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন হওয়ার পরে ক্লাইভ কিন্তু সেখানে অনেক সম্পদ নিলেও রাজক্ষমতায় বসায় হচ্ছে মীর জাফরকে। কিন্তু এবং সেখানে দেওয়ানি বা ফৌজদেব কোনো কিছু সেভাবে গ্রহণ করে না। কিন্তু বক্সারের যুদ্ধে এইখানে কি করে? বক্সারের যুদ্ধে যখন মুঘল সম্রাট এবং নবাবদের দুইটারই সম্মিলিত বাহিনীর পরাজিত হয়, তখন সে মুঘল সম্রাটের কাছ থেকে কি নেয়? বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি, মানে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব সংগ্রহের ক্ষমতা নিয়ে নেয়। তার মানে এই রাজস্ব সংগ্রহ ক্ষমতা যেহেতু পেয়ে যায়, মানে দেওয়ানি পেয়ে যায়, তার মানে এই যুদ্ধটা পলাশি যুদ্ধ হবে না, এই যুদ্ধটা বারাসাত বিদ্রোহ হবে না, এই যুদ্ধটা সিপাহী বিপ্লব হবে না। হবেটা কি? হবে হচ্ছে বক্সারের যুদ্ধ। তো এর মাধ্যমে আমরা এই কোম্পানি শাসন এবং ব্রিটিশ শাসন, ব্রিটিশ সরাসরি শাসন আমরা আলাপ করলাম, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখলাম এবং একটা এক্সক্লুসিভ এমসিকিউ আমরা দেখলাম। আমাদের এই আলোচনা এই পর্যন্তই। আরো বেশি জানতে হলে আমাদের যে শীটটি এর সাথে দেওয়া আছে সেটি দেখুন। আশা করি পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবেন।